পরে সব সাধুকে বাবুঘাট থেকে এখানে নিয়ে এসে বসাবো। কত পুলিশ আছে, হালা মমতা, সেই দিন হিসাব হবে। আমি দাদার সঙ্গে আস্তে আস্তে মাতাজি আছে, মাতাজি আছে। আমরা আজকে এখানে জানতে এসেছিলাম রিপুচন্দ্র দাসের অপরাধ কি। দেখাতে পারেনি, বলতে পারেনি। রিপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, 250 টাকার ছোট মোবাইল ব্যবহার করত। সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে এবং পুলিশের হেফাজত থেকে ওই জিহাদি জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে, আদমরা করে পুড়িয়ে দিয়েছে। উনারা বললেন 10 জনকে অ্যারেস্ট করেছে। আমাদের মহারাজরা বলেছেন তাহলে বেল পেয়ে যাবেন। আমাদের এই যে প্রভুর মহারাজ ছিলেন বলেছেন বেল পেয়ে যাবেন। ওনারা বললেন বিচার না হওয়া পর্যন্ত বেল পাবেন না, আপনাদের আমরা আশ্বস্ত করছি। দ্বিতীয়, আমরা বলেছি মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। আপনারা ক্ষতিপূরণ কি করছেন? না, রাষ্ট্র দায়িত্ব নিয়েছে ওনার পরিবারে। আমরা কি দায়িত্ব নিয়েছেন পাবলিকলি জানান, আমাদের নাইবা জানাবেন। আমরা পরিষ্কার বলেছি যেটা বন্ধ হবে কবে, বন্ধ হবে কবে, হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে। প্রভুরা বলেছেন চিন্ময় প্রভুকে কোন অপরাধে 2 বছর জেলে রেখেছেন, 1.5 বছর। উত্তর ওনাদের লিমিটেশন আছে, ডেপুটি হাই কমিশনার কতটা উত্তর দেবে। তবুও অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি। সাধু সমাজ যারা আমার সঙ্গে ছিলেন আজকে, তারাও অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছেন যে এটা বন্ধ না হলে আমরা রিয়াক্ট করব। আমি উদাহরণ দিয়েছি, গাজাতে যে লড়াই ইসরায়েল করছে কেন? ইহুদিদের বাঁচানোর জন্য। ইরান সহ ইসলামিক কান্ট্রি প্যালেস্টাইনকে সাহায্য করছে কেন? যেহেতু প্যালেস্টাইন ইসলামিক কান্ট্রি, এটা ধর্মীয় কারণে। আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন? মুসলমান বলে। তাহলে ওপারে 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে। এইটুকুটুকু বাচ্চা, তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে, তাদেরকে পুড়িয়ে মারবেন। আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে। এই জিনিস হতে পারে না, হতে পারে না। আমি আপনাকে বললাম, খালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক, ব্যবস্থা যদি না নেয়, নতুন বছরে এই সবগুলোকে তুলে ফেলে দেব। যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের, ইয়াং জেনারেশনের তারা দেখেছে, রাজীব কুমাররা ছুটে পালিয়েছে। আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম। আর আজকে 1000 সাধু এসেছেন, 300 নাগা সন্ন্যাসী। গঙ্গাসাগরে 5 লাখ সাধু যাবেন। গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসব। কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার, ওই দিন দেখা হবে। দর্শক দেখছেন, শুভেন্দু অধিকারী এবং সাধু সন্ত সব একযোগে আজকে কলকাতায় বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশন আছে সেখানে গিয়েছিলেন। তো যখন ওনারা মিছিল করে যান, তো দেখতে পান যে বিরাট একটা পাঁচিল বলা যায় তুলে দেওয়া হয়েছে এবং পুলিশের দেখুন কত জমায়েত। তো কিন্তু উনি সঙ্গে কয়েকজন ভিতরে ঢোকেন, বাকিরা ঢুকতে পারেননি। মানে দেখুন, শুধু লোহার শুধু ব্যারিকেডটা দেখুন, লোহার যে শক্ত, মানে যেভাবে মানে ওখানে ঘিরে ধরা হয়েছিল শুভেন্দুরা যাচ্ছেন বলে, যেভাবে মানে ঘিরে ধরা হয়েছিল দর্শক, মানে এত শক্তপোক্ত করা হয়েছে। তো সবাই কাছাকাছি যেতে পারেননি, তবে শুভেন্দু অধিকারী সহ
কয়েকজন ভিতরে গিয়েছিলেন, তো ওখানে যারা আছেন বাংলাদেশের তাদের সঙ্গে কথা বলেছেন। তো কথা বলে কি উঠে এসছে সে তো শুনলেন, শুভেন্দু অধিকারী শব্দ বললেন। তার মানে শুভেন্দু অধিকারী এই বিষয়টাতে একেবারে ডিরেক্টলি ঢুকেছেন। আপনারা দেখেছেন একটা ভিডিও সামনে এসছে, উনি দীপু দাসের বাবার সঙ্গে কথা বলেছেন ভিডিও কলে, এবং এর আগেও তো এসছিলেন এখানে, তখনও তো পুলিশ বাধা দিয়েছিল। তো শুভেন্দু অধিকারী কিন্তু পুরো বিষয়টা দেখছেন এবং বলছেন এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। হিন্দুরা ওপারে আক্রান্ত হচ্ছেন, আর পাশে একটা এত বড় দেশ, 100 কোটি হিন্দু যেখানে বসবাস করে, তো সেখানে আমরা করব না বলে উনি কিন্তু ডিরেক্টলি বিষয়টাকে নিচ্ছেন এবং একটা প্রেসার তৈরি করছেন যে ঘটনা ঘটলো, কজনকে ধরলাম, বেল হয়ে গেল, ব্যাস, ওই সব না। আর যে ক্ষতি হয়েছে, ক্ষতি কি করে পূরণ হবে? তো যে ক্ষতি করার চেষ্টা হচ্ছে লাগাতার, এই বিষয়ে কার্যত একটা পাল্টা চাপ তৈরি করতে চাইছেন শুভেন্দু অধিকারী। বললেন যে আবার আসবো, গঙ্গাসাগর মেলা হবে, সেখান থেকে ফিরে আমরা আবার আসব, আর দেখব সেদিন এখানকার পুলিশ, রাজীব কুমারের পুলিশ কত বাধা দেয়। ওই যুবভারতীতে মেসি কাণ্ডে দেখেছো তো বিষয়টা, এখানে দেখবো কীভাবে ওইভাবে ওই ঘিরে রাখতে পারে। বাংলাদেশে যা সব চলছে তার একটা প্রতিবাদ করতে চাইছি, মানে ক্ষোভ বিক্ষোভ দেখাতে চাইছি, একটা প্রেসার তৈরি করতে চাইছি, আর সেখানে পুলিশ, কলকাতা পুলিশ বাধা হয়ে দাঁড়াচ্ছে, এই সব কিন্তু মানব না। উনি কিন্তু আজকে হুঁশিয়ারি দিয়েছেন। আমি দর্শক ওই ভিডিওটা একটু দেখাতে চাই, যে ভিডিও কলে দীপু দাস, দর্শক শুনেছেন নিশ্চয়ই, যেটা নিয়ে এত প্রতিবাদ চলছে, কি নৃশংস মার এবং তাকে গাছে ঝুলিয়ে পোড়ানো, বিভৎস ভিডিও। সে ভিডিও তো দেখার মতো না। তো শুভেন্দু অধিকারী কথা বলেছেন, এই যে একটা ভিডিও রেকর্ড, মানে ভিডিও কলে কথা বলেছেন বাংলাদেশে, দীপু দাসের বাবার সঙ্গে কথা বলেছেন। দর্শক, আমি আপনাদেরকে একটু শোনাই কি কথা হয়েছে। নমস্কার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনি? বলছি, সবাই, গোটা বিশ্বের হিন্দুরা এবং আমরা যারা সবাই এই ঘটনায় অত্যন্ত দুঃখিত। আপনাদের পরিবারের পাশে আমরা সবাই আছি। আপনাদের যদি কোনো রকম সহযোগিতা লাগে, যে ভাইটা গেছে, তার মাধ্যমে আমাকে জানাবেন, এবং একজন হিন্দু হিসেবে আরেকজন হিন্দুর পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য। সকলেই বিচলিত আমরা, আপনি শক্ত থাকবেন, এবং গোটা পৃথিবীর হিন্দু সবাই আমরা আপনার পাশে আছি। ভাই, ফোনটা নিন। ভাই, ফোনটা নিন আপনি। ভাই, ফোনটা ধরুন। যে ভাই ফোনটা ধরেছিলেন, ফোনটা নিন। না, ঠিক আছে, বলেছেন, অল্প কথা বলেছেন। বলছি যে উনার পেটিএম নাম্বারটা যদি ভাই আমার এই নাম্বারে মেসেজ করে দেন। না, আমরা ভারত থেকে টাকা দিতে গেলে পেটিএম ছাড়া দিতে পারবো না। মোবাইলে দিতে পারবো। ওনার মোবাইলে অ্যাকাউন্ট আছে? আছে? আচ্ছা, তাহলে ওই নাম্বারটা, অ্যাকচুয়াল নাম্বারটা ওনাকে দিয়ে যদি পাঠান, কারণ অনেক নাম্বার ঘুরে বেড়াচ্ছে, তো ফ্রড হতে। তার মানে আর্থিক সাহায্যের কথাটা উনি বলেছেন এবং পাশে থাকার বার্তা দিয়েছেন। সব কথা ওদিক থেকে শোনা যাচ্ছে না, কিন্তু উনি কানেক্ট করার চেষ্টা করেছেন, মানে পরিবারের পাশে ডিরেক্টলি থাকা, আর ওভারঅল যেটা ঘটছে বাংলাদেশে সেই সব বিষয়ে সরব হওয়া, এবং চিন্ময় প্রভু, যাকে এতদিন জেলবন্দি করে রাখা হয়েছে বিনা বিচারে, সেই ব্যাপারেও কিন্তু ওনারা সরব হয়েছেন। আজকে যে হাই কমিশনে ওনারা গিয়েছিলেন, ডেপুটি হাই কমিশনে, তো সেখানেও কিন্তু যারা সাধুরা ছিলেন সাথে, তারা কিন্তু এই প্রশ্ন তুলেছেন যে হচ্ছেটা কি ওখানে। তো ফলে দর্শক, শুভেন্দু অধিকারী বা সঙ্গে আরও তারা কিন্তু যেভাবে বিষয়টাকে মানে
ধরেছেন এবং যেভাবে চলছে বাংলাদেশে সেটার যে একটা বিহিত চাইছেন এটুকু কিন্তু পরিষ্কার। এবং এটাও একটা চাপ তৈরি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের উপরে যে যদি এই রকম চলে ওই দেশটাতে তাহলে কিন্তু আমাদের দেশের সরকারের উচিত সব কিছু বন্ধ করে দেওয়া। এখান থেকে যেগুলো যায় যার উপরে নির্ভর করে থাকে বাংলাদেশ, এই সবগুলোকে স্টপ করে দিতে হবে। এটা হতে পারে না 100 কোটির হিন্দু দেশ এখানে এইভাবে থাকবে আর পাশে হিন্দুরা এইভাবে কান্নাকাটি করবেন এবং সেখানে মানে এই রকম নির্যাতন নিধন চলবে। এটা হতে পারে না। আমরা এখানে পাশে আছি, আমরা তো এটা নিয়ে ভাববো, আমাদের যা করার সেটা তো আমরা করবো, একটা প্রেশার অন্তত তৈরি করে এগুলোকে বন্ধ তো আমরা করার চেষ্টা করতে পারি। সুতরাং শুধু দেখবো কেন, যেটা ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নিতে পারি। মানে এই ধরনের বিষয়টা আমি দর্শক দেখতে পাচ্ছি শুভেন্দুদের মধ্যে। আর আমি এটাও লক্ষ্য করছি দর্শক, হিন্দু জাগরণ কিন্তু একটা বিরাট হচ্ছে। আজকেও দেখলাম স্লোগান উঠেছে এখানে, হিন্দু হিন্দু ভাই ভাই। হিন্দু জাগরণ কিন্তু একটা বিরাট হচ্ছে এবং বাংলাদেশে যা হওয়ার তো হচ্ছেই, এবং এখানে পুলিশ যেভাবে বিহেভ করছে যেন অনেকটাই বাংলাদেশের এই ব্যাখ্যাও দিচ্ছেন শুভেন্দু অধিকারীরা। ফলে ওখানে যা হচ্ছে আর এখানকার যে সরকার চলছে তাদের যে অবস্থান সেটাও অত্যন্ত আপত্তিকর। বা এখানকার সরকারি অবস্থানে এখানকার যারা সনাতনী হিন্দু আছেন তারাও শিকার হয়ে যাচ্ছেন, প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হচ্ছেন, লাঠিচার্জ লাঠিচার্জের শিকার হচ্ছে। তো এটা নিয়েও কিন্তু ওনারা সরব হচ্ছেন, যেটা বলার চেষ্টা হচ্ছে ওপারে যাহা ইউনুস এপারে তাহাই মমতা। আমি দেখছি এটাও বলছেন ওনারা। তো এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জাগরণের প্রয়োজন রয়েছে, সনাতনী হিন্দুদের জাগরণের প্রয়োজন রয়েছে। সেই জাগরণ ঘটানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীরা এবং সেই সঙ্গে বলছেন যে বাংলাদেশে যেটা চলছে সেটা যাতে এখানে না হয়, তাহলে এখনও খানিকটা সময় আছে। মানে ওই রকম এমনিতে অত্যাচার হচ্ছে এখানে, মানে করা হচ্ছে সেটা ওনারা বলছেন, কিন্তু বাংলাদেশের মতো যাতে এখানে না শুরু হয়ে যায় তার জন্য এখন থেকে সতর্ক হতে হবে এখানকার সনাতনী হিন্দুদের। কি করতে হবে? এই সরকারটাকে উল্টে দিতে হবে, কারণ এই সরকার তোষণের রাজনীতি এমন করে এবং বাংলাদেশিদের এখানে অনুপ্রবেশ ঘটাতে যেভাবে সাহায্য করে, থাকার যে ব্যবস্থা করে দেয়, এর জেরে এখানকার যে ডেমোগ্রাফি সেটাও কিন্তু বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে। ফলে যদি ভবিষ্যৎ ভাবতে হয় তাহলে এই 26-এ যে ভোটটা আসছে এই ভোটেতেই সনাতনী হিন্দুদেরকে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারটাকে উল্টাতে হবে। না হলে যাহা দেখছেন বাংলাদেশে তাহাই দেখতে হবে এই বাংলাতেও। সেই কথাও উনি কিন্তু বলছেন, বা যারা সনাতনী হিন্দু আছেন তাদেরকে সতর্ক করছেন। দর্শক বলবেন আজকে যেভাবে কাঁপিয়ে এসছেন ওই চত্বর এবং একেবারে কৈফিয়ত তলব করে এসছেন ডেপুটি হাইকমিশনে গিয়ে শুভেন্দু অধিকারীরা, কি বলবেন দর্শক? যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।